এরপরে আমি জেলের দোতলার উপরে চলে এলাম, আর দোতলার উপর দিয়ে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর খালি লাগছে। আর এখানেই রাখা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুকে। এখানেও একটা ব্ল্যাক কক্ষ আছে, আর এর ঠিক পাশেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে রাখা হয়েছিল। আর কতদিন রাখা হয়েছিল সব তোমাদেরকে আমি বোর্ডে দেখাচ্ছি, তোমরা পড়ে নিও। আর কক্ষটাকে তোমরা দেখো। এখন আমরা যেমনটা দেখছি, এটা তো আমরা ভারতীয়রা ওনাকে সম্মান জানানোর জন্য ওনার মূর্তির সামনে ফুল দিয়ে রেখেছি, কিন্তু তখন কিন্তু এরকম ছিল না। তখন ইংরেজরা প্রচুর টর্চার করতো, আর এই সব কিছুই সহ্য করার কারণ একটাই ছিল, আমাদের দেশের স্বাধীনতা। এই কক্ষতে রাখা হয়েছিল যতীন্দ্র মোহন সেনগুপ্তকে। কতদিন রাখা হয়েছিল তোমরা বোর্ডে দেখেই নিয়েছো। ইনি ছিলেন ভারতের একজন আইনজীবী এবং স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে ইনি অনেক ভূমিকা রেখেছিলেন। আর এই কক্ষ থেকেও ফাঁসির মঞ্চ দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ সেই দূরে, ওখানে ফাঁসি দেওয়া হতো। এবার তোমাদেরকে নিয়ে যাবো ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। ওনাকে যেখানে রাখা হয়েছিল, উনি ছিলেন স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা এবং মহাত্মা গান্ধীর ঘনিষ্ঠ সহযাত্রী ছিলেন। ওনাকে যখন এই জেলে এখানে রাখা হয়েছিল এই কক্ষে, ওনার মেয়ে ইন্দিরা গান্ধী ওনাকে দেখার জন্য এসে এখানে বসে থাকতো। উনিও ছিলেন ভারতের এক অন্যতম প্রধানমন্ত্রী। ওনার সময় অনেক পরিবর্তন ভারতে এসেছিল। চলো এবার ভেতরে কক্ষগুলো গিয়ে দেখি আর তোমাদেরকেও দেখাই। কিন্তু তার আগে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা ভাবো এখানে কিন্তু একসময় ইংরেজরা ছিল। এটা কোনো গল্প না, এখানে ইংরেজরা সত্যি ছিল। আর এখানে জওহরলাল নেহরুকেও রাখা হয়েছিল। আর কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ। আর এই কক্ষের পাশেই রাখা আছে জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীর স্মরণে একটা বড় কয়েন, তোমরা দেখতেই পাচ্ছ এখন।